স্ক্যান মেশিনের ব্যবস্থা করা লখিমপুর মেডিকেল কলেজত সিটি স্ক্যান মেশিনের ব্যবস্থা করা লখিমপুর মেডিকেল কলেজত 24 ঘণ্টা কারেন্টের ব্যবস্থা করা লখিমপুর মেডিকেল কলেজত নিউরোলজি কার্ডিওলজি ডক্টর ব্যবস্থা করা লখিমপুর মেডিকেল কলেজখন সুপার স্পেশালিটি হস্পিটাল উন্নতিকরণ করা আমার দাবি আমার দাবি তাৰমানে ভেটত কেনে আমাৰ মানুহ বহুত আছে আমার দাবি লখিমপুর মেডিকেল কলেজত সিটি স্ক্যান মেশিনের ব্যবস্থা করা লখিমপুর মেডিকেল কলেজত নিউরোলজি কার্ডিওলজি ডক্টর ব্যবস্থা করা লখিমপুর মেডিকেল কলেজত 24 ঘণ্টা কারেন্টের ব্যবস্থা করা লখিমপুর মেডিকেল কলেজত 24 ঘণ্টা কারেন্টের ব্যবস্থা করা লখিমপুর মেডিকেল কলেজখন সুপার স্পেশালিটি হস্পিটাল উন্নতিকরণ করা আমার দাবি আমার দাবি লখিমপুর মেডিকেল কলেজত সিটি স্ক্যান মেশিনের ব্যবস্থা করা লখিমপুর মেডিকেল কলেজত সিটি স্ক্যান মেশিনের ব্যবস্থা করা লখিমপুর মেডিকেল কলেজত কার্ডিওলজি নিউরোলজি ডক্টরের ব্যবস্থা করা লখিমপুর মেডিকেল কলেজত 24 ঘণ্টা সিটি স্ক্যান মেশিনের ব্যবস্থা করা লখিমপুর মেডিকেল কলেজত সিটি স্ক্যান মেশিনের ব্যবস্থা করা লখিমপুর মেডিকেল কলেজত নিউরোলজি কার্ডিওলজি ডক্টরের ব্যবস্থা করা লখিমপুর মেডিকেল কলেজত সিটি স্ক্যান মেশিনের ব্যবস্থা করা লখিমপুর মেডিকেল কলেজত সিটি স্ক্যান মেশিনের ব্যবস্থা করা লখিমপুর মেডিকেল কলেজত নিউরোলজি কার্ডিওলজি ডক্টরের ব্যবস্থা করা জয় অসম জয় অসম লখিমপুর মেডিকেল কলেজত সিটি স্ক্যান মেশিনের ব্যবস্থা করা লখিমপুর মেডিকেল কলেজত সিটি স্ক্যান মেশিনের ব্যবস্থা করা লখিমপুর মেডিকেল কলেজত নিউরোলজি কার্ডিওলজি ডক্টরের ব্যবস্থা করা লখিমপুর মেডিকেল কলেজখন সুপার স্পেশালিটি হস্পিটালের উন্নতিকরণ করা লখিমপুর মেডিকেল কলেজত সিটি স্ক্যান মেশিনের ব্যবস্থা করা ইয়াত কিডনি স্পেচিয়েলিষ্ট নাই, ইয়াত হাৰ্টৰ স্পেচিয়েলিষ্ট নাই, ইয়াত নিউৰো চাৰ্জন নাই, একো উন্নত মানৰ ডক্তৰ নাই। ইয়াত অহাৰ লগে লগে এনেই অলপ প্ৰাথমিক চিকিৎসা কৰিব, তাৰপৰা যদি ৰোগীজন বেছি জটিল দেখে এই ডিব্ৰুগড়লৈ ৰেফাৰ কৰিব, গুৱাহাটীলৈ ৰেফাৰ কৰিব। এজন আমাৰ দুখীয়া আমি মানুহে কেনেকৈ এতিয়া ডিব্ৰুগড় গুৱাহাটী আমি এজন পেচেণ্টক ৰোগীক লৈ যাম? তাত গাড়ী ভাড়া পৰে 4,000, 5,000, 10,000, আকৌ তাত নি থকা চিকিৎসা কৰা। এইখন চিকিৎসালয়ৰ নামতহে চিকিৎসালয়, এইখন এখন পশু চিকিৎসালয়হে। সম্পূৰ্ণ একেবাৰে বিফল হৈছে এই চিকিৎসালয়খন। চৰকাৰে এনেই ঢাক ঢোল বজাই একদম মানে চূণ তেল হেৰি কৰি ডাঙৰ ডাঙৰ বিল্ডিং সাজিছে, ভিতৰত একো উন্নত ট্ৰিটমেণ্ট নাই। অহাৰ লগে লগে অলপ প্ৰাথমিক চিকিৎসা কোনোবা ৰোগী সুস্থ হ'লে হ'ব, নহ'লে লগে লগে বাহিৰলৈ ৰেফাৰ কৰে। আজি আমি অসমীয়া যুৱ মঞ্চৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া তথা স্বাস্থ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক দাবী জনাইছোঁ, অতি সোনকালে ইয়াত যিসকল বিশেষজ্ঞ কিডনী বা হাৰ্ট যিকোনো ৰোগৰ বিশেষজ্ঞসকলক ইয়াত নিয়োগ কৰক। এনেই এখন এই চিকিৎসালয়ৰ নামত অসম চিকিৎসালয় যি উন্নতি চিকিৎসা মহাবিদ্যালয়ৰ নামত এখন এনেই আমাৰ গাঁৱৰ প্ৰাথমিক চিকিৎসালয়ৰ নিচিনা এটা ব্যৱস্থা আছে। এই ব্যৱস্থাটো যাতে একেবাৰে ভাল উন্নতি কৰক আৰু সকলো উন্নত মানৰ সকলো বিশেষজ্ঞ ডক্তৰ ইয়াত আনিবলৈ দাবী জনাইছোঁ। যদি এনেকৈ থাকিবলৈ হয় আমি ধাৰাবাহিক আন্দোলনৰ কাৰ্যসূচী অব্যাহত ৰাখিম। ইয়াৰ পাছত আমাৰ অৱস্থান ধৰ্মঘট হ'ব, ইয়াৰ পাছত আমাৰ ধৰ্ণা হ'ব। এই লখিমপুৰ মেডিকেল কলেজখন উন্নতি কৰক, নহ'লে আমি কিন্তু অনাগত দিনত ইয়াতকৈও গণতান্ত্ৰিক এক জংগী আন্দোলন কৰিবলৈ বাধ্য হ'ম বুলি চৰকাৰক সক্ৰিয় নিবেদন। আমাৰ অসমীয়া যুৱ মঞ্চ আজি লখিমপুৰ জিলা সমিতি আমি লখিমপুৰ মেডিকেল কলেজত আজি প্ৰতিবাদ কৰিছোঁ। এটা কথা চাওক, আছে গৰু বোলে নাবাই হাল, থকাতকৈ নথকাই ভাল। লখিমপুৰ মেডিকেল কলেজ এখন হৈছিলে, আমি লখিমপুৰবাসীয়ে বহুত আনন্দ পাইছিলোঁ যে আমাৰ লখিমপুৰ হেন এখন আপোনাৰ দুখীয়া জিলাত এখন মেডিকেল কলেজ হৈছে, তাত সমূহ ফেচিলিটি পাব। কিন্তু অতি দুৰ্ভাগ্যজনক কথা, আজি আপোনালোকে চাওক, অতি দুৰ্ভাগ্যজনক লখিমপুৰ মেডিকেল কলেজখনত কিন্তু চিটি স্কেন মেচিন নাই। চিটি স্কেন মেচিন আছে আপোনাৰ আগৰ যিখন আমাৰ পুৰণা চিভিল হস্পিটেল, তাতহে চিটি স্কেন মেচিনটো আছে। যাৰ ফলত কি হয়, আজি কিছুদিনৰ পূৰ্বে মোৰ দাদা এজনৰ মোৰ বন্ধু এজনৰ এক্সিডেণ্ট হৈছে। আপোনাৰ মানুহ মৰিলে যেনেকৈ আমি চাঙিত দাঙি নিবলগীয়া হয়, তেনেকৈ কিন্তু মেডিকেল কলেজৰ ইমাৰ্জেঞ্চি বা চাঙিত দাঙি পিনি 4জন মানুহে চাঙিত দাঙি পিনি এক্সিডেণ্ট হ'লে, দুৰ্ঘটনা হ'লে বা কিবা এটা কাৰণত যদি চিটি স্কেন কৰিবলৈ ডক্টৰে দিয়ে, তেতিয়া কিন্তু চাঙিত দাঙি নি বা হুইল চেয়াৰ ঠেলি তাৰ পৰা কমচে কম 300 মিটাৰ দূৰ হ'ব এটা অন্ধকাৰ ৰুমত আগৰ পুৰণা চিভিল হস্পিটেলতে চিটি স্কেন মেচিনটো আছে, তালৈ দাঙি পিনি নিবলগীয়া হয়। ইয়াতকৈ দুৰ্ভাগ্যজনক কথা আছেনে? সেয়েহে আমাৰ লখিমপুৰ জিলা সমিতি এটা দাবী যে লখিমপুৰ মেডিকেল কলেজত যি ইমাৰ্জেঞ্চি ৰুমৰ কাষত
চিটি স্কেন মেচিনটোৰ ব্যৱস্থা কৰক, যাতে ৰাইজৰ এটা সুবিধা হ'ব। আৰু এটা কথা অতি লজ্জাজনক কথা আপুনি চাব পাৰে যে বহুতো ৰোগী দূৰৰ পৰা আহে, ইয়াত গুণাগুটি বহুত দূৰৰ পৰা আমাৰ লখিমপুৰ মেডিকেল কলেজত দেখুৱাবলৈ আহে, কিন্তু কি হয় কাৰেণ্ট নাথাকিলে কাৰেণ্ট নাই বুলি চিটি স্কেন আপোনাক কৰিব নোৱাৰি, ৰখি থাকিবলগীয়া হয়। আৰু লখিমপুৰত ইমান ডাঙৰ এখন মেডিকেল কলেজ হৈছে, অন্ততঃ আপোনালোকে জেনেৰেটাৰ এটা ব্যৱস্থা কৰি তাত 24 ঘণ্টা তেল ৰখাৰ ব্যৱস্থা কৰক। এনেকৈ থকাতকৈ এখন মেডিকেল কলেজ থকাতকৈ নথকাই ভাল। আৰু লখিমপুৰ যিখন মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজখন যাতে ছুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটেললৈ উন্নতি কৰিবলৈ আমি দাবী জনাইছোঁ।